আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 2টা ডিম দিয়ে 16টার মতো কেক তৈরি করব, কাপ কেক। এখানে নিয়ে নিচ্ছি আমি আধা কাপের মতো তেল, বেকিং পাউডার, চিনি, আস্ত দানা চিনি, তারপরে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আধা কাপ দুধ আর 2টা ডিম। দেখতেই পাচ্ছেন ডিম 2টা আমি ভেঙে রেখেছি আগেই সময় বাঁচাবার জন্য। আর নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা। এখানে আমি লো স্পিডে ডিমগুলাকে আমি মেল্ট করে নিচ্ছি, আর 2বারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো বেশি একটা ফোম করব না, তারপরেও 2বারে চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা গলে গেলেই এখানে আমরা ময়দা অ্যাড করব। বেশিক্ষণ বিট করতে হবে না, যতক্ষণ পর্যন্ত চিনিগুলা মেল্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। তো তো এই যে দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার। এই শুকনো উপকরণের মধ্যে 1.5 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে আবার একটু বিট করে নিলাম ডিমটাকে আর চিনিটাকে। দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্সটা, সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিলাম, 3 ফোঁটার মতো। তারপরে আমি বিটারের কাঁটাটা দিয়ে তেলটাকে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ তেল দেওয়ার পরে একটু বিট করে নিব। যাই হোক, শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে বেকিং পাউডার আর দেওয়া আছে ময়দা, এগুলোকে সবগুলোকে চেলে নিলাম। চেলে নিয়ে আস্তে আস্তে আলতো হাতে এগুলোকে আমি মিশিয়ে নেব এই ডিমের মিশ্রণটাতে। দেখতেই পাচ্ছেন 2বারে আমি এই ডিমের মিশ্রণে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব দুধ, যেহেতু একটু ঘন হয়ে এসেছে। ওই যে কাপে রেখেছিলাম দুধটা, সেই দুধটাই দিয়েছি, লিকুইড দুধ। এখানে আমি আগে থেকে গরুর দুধ জাল করে নিয়েছিলাম কাপে, ঠান্ডা করে আমি এটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার দেওয়া। এখন আমি প্রত্যেকটা মোল্ডে একটা করে কাগজ বিছিয়ে দিলাম। যে কাগজ বিছিয়ে দিয়ে আমি প্রত্যেকটা কাগজের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব। আমার এখানে মোট 17টা কেক হয়েছিল, আমি ছবি তুলতে পারিনি। তো এখানে কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, পরে আবার একটা চামচ নিয়ে আমি ঢেলে দিচ্ছি। তারপরে এই যে একটা অন্য রকমের কাপ ছিল, এটা দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে হয়ে গেল কেকটা 180 ডিগ্রি সেলসিয়াসে। তো এই যে আমার কেকগুলো দেখতেই পাচ্ছেন। আরও কেক আমার বাচ্চা খেয়ে ফেলেছে, এখানে আছে 15টা, আর 2টা কেক খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম।